সেদিন সকালটাও খুব সাধারণ ছিল। রায়হান বের হওয়ার সময় বলেছিল, ফিরে এসে চা খাবো তোমার হাতে। মেঘলা হেসে মাথা নেড়েছিল। সে জানতো না এই কথাটাই হবে শেষ কথা। দুপুরের পর একটা ফোন এলো। তারপর সব শব্দ এলোমেলো হয়ে গেল। মানুষজন, কান্না, দৌড়ঝাঁপ, সবকিছু যেন দূর থেকেই ঘটছে। শুধু একটা সত্য ধীরে ধীরে পরিষ্কার হলো, রায়হান আর ফিরবে না। প্রথম কয়েকদিন মেঘলা কিছুতেই বুঝতে পারেনি। ঘর ভরা মানুষ, সমবেদনার শব্দ, অচেনা নীরবতা, সব মিলিয়েই সময়টা কেমন অচেতন ছিল। মানুষজন এক সময় চলে গেল, বাড়ি আবার চুপচাপ হয়ে গেল। সেই নীরবতার ভেতরেই মেঘলা প্রথম সত্যিটা শুনল, একটা মানুষের না থাকা কত বড় শব্দ তৈরি করতে পারে। রাতে ঘুমাতে গিয়ে সে অভ্যাসবত পাশ ফিরে তাকায়। খালি জায়গাটা অন্ধকারের চেয়েও বেশি ভয়ঙ্কর লাগে তার কাছে। অনেক দিন সে আলো জ্বালিয়ে ঘুমিয়েছে। মনে হতো আলো নিভলেই সব কিছু সত্যি হয়ে যাবে। দিন যেতে লাগলো। মানুষ ভাবে সময় নাকি সব ঠিক করে দেয়। আসলে সময় কিছুই ঠিক করে না, জানো তো। শুধু মানুষকে ব্যথার সঙ্গে বাঁচতে শিখিয়ে দেয়। মেঘলাও শিখে গেল। বাজারে যেতে, বিল দিতে, একাই ডাক্তার দেখাতে, সব কিছু করতে।